মা দেখে ফেলার আগে নারকেল কুড়িয়ে ফেলতে হবে, মা দেখলে তো আমায় আস্ত রাখবে না। ও ও আস্তে, ও হতভাগী, তুই আবার নারকেল কোড়াচ্ছিস? তোকে না কত করে নিষেধ করেছি যে নারকেলে হাত দিবি না। মা, আমি তো শুধু অল্প একটু নারকেলই নিয়েছিলাম। মিথ্যে কথা মা, ওই দেখো না, দুটো নারকেলই তো নিয়ে গেছে, তাও বড় দুটো। তুই চুপ কর তো, তুই মাকে নালিশ দিয়েছিস তাই না? দেব না তো কি করব? তুই সব নারকেল দিয়ে পিঠা বানাবি আর আমি চুপচাপ করে বসে থাকবো? তুই এটা কি করলি রে মিতা? দুটো নারকেল আর দুটোই কুড়িয়ে ফেললি। আমার পিঠা বানাতে খুব মন চাইছিল মা। সেই দিন অনু শাশি আমার পিঠার খুব প্রশংসা করছিল, ভাবলাম শাশির জন্য একটু পিঠা বানাই। ইস, মুফতি পিঠে খাইয়ে কেবল প্রশংসা শোনার ইচ্ছে। তুই চুপ কর চোখ রুটে, আমার যা ইচ্ছে তাই করব। তোর কি ইচ্ছে? তোর ইচ্ছেতে আমার পেট ভরবে? কাল বাজারে ওই দুটো বেচলে কটা টাকা পেতাম, চাল আনতাম, তেল কিনতাম। তুই জানিস আমাদের ঘরে এক মুঠো চালও নেই। ও মা, আর মেরো না মা। আমি ভাবছিলাম আমার পিঠা যখন ভালো হয় তখন আমি পিঠা বানিয়ে বেচবো, লোকে কিনবে, তখন কত টাকা আয় হবে ভাবো। তুই পিঠা বিক্রি করবি? তোর পিঠা কিনবে কে? এইসব পাগলামি আর বুঝলি? ভালো কিছু কর, সারাদিন কেবলেই পিঠা আর পিঠা, মাথাটা খেয়েই ফেললো একদম। জলদি এগুলো গুছিয়ে শাক কুটে ফেল, তোর বাবা এসে সময় মতো খাবার না পেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আহ, আমায় মারলি কেন? মারবো না তো কি করব? তুই মায়ের কাছে আমার নামে কেন বিচার দিলি? তুই নারকেল নষ্ট করবি আর আমি মাকে বলবো না? চাচা, গিয়ে বল, কদিন আর আটকাবি আমাকে? একদিন এই পিঠাই আমায় অনেক দূর নিয়ে যাবে। এমন ভাবে বলছিস যেন পিঠা বিক্রি করে কোটিপতি হয়ে যাবি। যত সব, তোর এই পিঠা কিনবে কি? সময় হলে দেখবি সবাই কিনবে, আমার পিঠা একদিন সবার মন জয় করবে। এগুলো একবার পড়া হয়ে গেছে, এগুলো রেখে আর কোনো কাজ নেই, এগুলো ফেলে দিতে হবে। রহিমা, রহিমা গেলে কোথায়? রহিমা! রুডি, এগুলো ফেলছিস কেন? ও বাবা, তুমি এসেছো, ভালো হয়েছে, তোমাকেই তো খুঁজছিলাম। তার আগে বল, এগুলো ফেলছিস কেন? ও এগুলো, এগুলো তো পুরনো হয়ে গেছে বাবা। পুরনো হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে না। সে কি বাবা, এগুলো তো আমি পরে ফেলেছি, আর কত পরবো বলো তো? কয়বার পরেছিস? একবার। কি, একবার পরেই শাড়ি ফেলে দিলি? তো কি করবো, এগুলো কি বারবার পরবো নাকি? একবার পরেই কেউ শাড়ি ফেলে দেয়? তুই জানিস কত মানুষ এই শাড়িগুলো সারা জীবনেও দেখে না? যাগে, আমাকে খুঁজছিলি কেন? দরকারেই করছিলাম বাবা, আমার হাত খরচ লাগবে। এ মাসেই না হাত খরচ নিলি? কি যে বলো না বাবা, সেটা তো কবেই শেষ হয়ে গেছে। কি, এক মাসে কত টাকা লাগবে তোর? কত টাকা দিলাম তোকে, সব শেষ। তুই কি টাকা গিলিস নাকি রে? বাবা, তুমি তো জানো আমার বান্ধবীরা সব নতুন নতুন গয়না পরে আর নতুন নতুন শাড়িও পরে। টাকা না পেলে নতুন জিনিস কিনবো কি করে? পুরনো জিনিস পরলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মান সম্মান? নতুন নতুন জিনিস না হলে মান সম্মান যাবে? তোর এমন মান সম্মানের নিকুচি করেছি আমি। যা যা, ঘরে যা, আর একটা পয়সাও পাবি না। তুমি এ কি বলছো বাবা? ঠিকই বলছি, আমার কষ্টের টাকার অপচয় আমি সহ্য করব না। যা, তোর মায়ের কাছে গিয়ে কাজ শেখ,
এখন থেকে ভালো কাজে সময় ব্যয় করবি। এসব অপ্রয়োজনীয় শাড়ি গয়না কেনা বন্ধ। যেহেতু বাবা একবার বলে দিয়েছে আমায় টাকা দেবে না, তবে কি করি এখন? এবার তো মনে হয় নিজের পথ নিজেকেই বানাতে হবে। আমার টাকা আমাকেই রোজগার করতে হবে। রহিমা খালা, ও রহিমা খালা, কি ব্যাপার? কি বড় লোক এসি আজ এত ভালো ব্যবহার করছে যে? অন্য সময় তো ধমক সারি ছাড়া কথাই বলে না। দেখি মতলবটা কি। আমাকে ডেকেছেন যে, কিছু বলবেন ছোট আম্মা? তোমার হাতে ওগুলো কি রহিমা খালা? এইগুলো এইগুলো আর কি, তেমন কিছু না। গরিবের শীতের নারকেল পিঠা। গরিবের শীতের নারকেল পিঠা? হ্যাঁ ছোট আম্মা, শীত তো চলেই এসেছে। আমার গাছে দুটো নারকেল ছিল, ভাবলাম কটা পিঠা বানিয়ে আপনাদের জন্য নিয়ে আসি। গরিব মানুষ আমি, যা পেরেছি তাই করেছি। আচ্ছা, খেয়ে দেখি তো কেমন হয়েছে। অসাধারণ! তুমি তো দারুণ পিঠা বানিয়েছো। আমার একটা কথা শুনবে? কি কথা ছোট আম্মা? শোনো, শীত তো চলেই এসেছে। তুমি যদি আমার জন্য প্রতিদিন পিঠা বানাও, আমি সেগুলো বাজারের দোকানে বিক্রি করব। শীত তো চলেই এসেছে, লোকজন পিঠে খেতে হুমড়ি খেয়ে পড়বে। তোমাকে আমি উপযুক্ত পারিশ্রমিকও দেব। সত্যি ছোট আম্মা, আমি পিঠা বিক্রি করে টাকা আয় করতে পারবো? তাহলে তো আমার খুবই উপকার হয়। আমার ছেলে মেয়ে দুটোর মুখে ভালো কিছু খাবার দিতে পারবো, কটা নতুন কাপড়ও হবে। কিন্তু কিন্তু কি? যদি হুজুর জানতে পারেন? আরে বাবা কিচ্ছু জানবে না, আর জানলে খুশি হবে, কারণ আমি তো নিজের টাকা নিজেই রোজগার করছি। তুমি রাজি কিনা সেটা বলো। আমি তো রাজি ছোট আম্মা। বেশ তো, আমি তাহলে বাজারের দোকানে বলে রাখবো। পিঠার চকমকে নাম আর সাজসজ্জা হবে, দামি হবে। লোকে আমার পিঠা এমনিতেই বেশি দাম দিয়ে কিনবে। তাহলে তো খুব ভালোই হয়। আরে ও ভাই এদিকে আসুন। জমির আলীর মেয়ে রুনির হাতের শীতের পিঠা, নারকেলের এমন স্বাদ আর কোথাও পাবেন না। আসুন আসুন। জাফর ভাই, আমি নারকেলের পিঠা বানিয়ে এনেছি, যদি আপনি বিক্রি করে দিতেন। তুইও বিক্রির জন্য পিঠা এনেছিস? এই দেখ, জমির আলীর মেয়ে রুনি তার নিজের হাতে পিঠা তৈরি করে বিক্রি করছে। সাজসজ্জা দেখেছিস? তার পিঠার কাছে তোর পিঠা ধোপে টিকবে না রে। তাও একটু রাখুন না জাফর ভাই, যদি কেউ কেনে। আচ্ছা ঠিক আছে, যা যা রেখে যা। তবে পিঠা বিক্রি হলে টাকা পাবি, এর আগে কিন্তু টাকা পাবি না। আচ্ছা জাফর ভাই, ঠিক আছে। তাড়াতাড়ি বানাও খালা, তাড়াতাড়ি। ছোট আম্মা, ভালো করে পিঠা বানাতে গেলে তো একটু সময় লাগবেই। আমি জানি না কত সময় লাগবে, কিন্তু জলদি বানাতে হবে, জলদি। বিকেলের দিকে অনেক খদ্দের আসে, এটা মাথায় রেখো তুমি। ছোট আম্মা, একটা কথা ছিল। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। না মানে, বেশ কিছুদিন তো হয়ে গেছে ছোট আম্মা, এখনো তো পিঠা বানানোর জন্য কোনো টাকাই পেলাম না। যদি কটা টাকা দিতেন। তুমি কি বলো তো, মাত্রই তো কাজ শুরু করলাম, আর এর মধ্যেই টাকা চাচ্ছ? করো করো, কাজ করো, সময় হলে আমি নিজেই টাকা দিব তোমায়। তোমায় আর বলতে হবে না, বুঝেছ? এখন কথা না বাড়িয়ে কাজ করো। টাকা দেব না ছাড় দেব, সব টাকা আমার, সব আমি নিয়ে নেব। আজকের পিঠাগুলো তো খুব সুন্দর হয়েছে। সবগুলো পিঠা জাফর ভাই দোকানে দিয়ে যাবো,
আমি জানি ভালো দাম পাবো। আরে আরে, এসব কি? এই লতা, তুই আমার এত কষ্টের পিঠায় পানি ঢাললি কেন? তোর আবার কষ্টের পিঠা? এই শীতে কার তাই পড়েছে যে খাবে তোর এই পচা পিঠা? কারা খায় দেখে নিস, আমি পিঠা বিক্রি করে টাকা আয় করবো। আমরা গরিব মানুষ, এসব নারকেল গুড় নষ্ট করে পিঠা বানিয়ে কি হবে? পিঠা বিক্রির টাকা দিয়ে রাজপ্রাসাদ দিবি? তুই যতই আমার আশায় পানি ঢালিস না কেন, আমি পিঠা বানিয়েই ছাড়বো। দেখবি আমার পিঠা অনেক বিক্রি হবে। হ্যাঁ, সাই বিক্রি হবে। জমির আলীর মেয়ে রুনির পিঠার কাছে এই পিঠা কিছুই না। রূপোর থালায় রূপোর তবক দিয়ে সাজানো। তোর এই গরিবের শীতের নারকেল পিঠা ওই পিঠার কাছে কোনো দামই পাবে না। পাবে পাবে, কারণ আমার পিঠায় ভালোবাসা আছে। ওসব তুই বুঝবি না। চত্ব সব। কি হলো, আজকের পিঠা কোথায়? এই যে ছোট আম্মা, আজকে এগুলোই বানিয়েছি। মাত্র এই কটা পিঠা? এই কটা পিঠা দিয়ে কি হবে রহিমা খালা? তুমি একদমই ঠিক মতো কাজ করছো না। ছোট আম্মা, আমার হাত কেটে গেছে, এই হাতে ঠিক মতো কাজ করতে পারছি না। তোমার এই অজুহাত অনেক শুনেছি, ঠিক মতো কাজ করো, তা না হলে কিন্তু আমি বাবাকে বলি তোমাকে এই বাড়ির কাছ থেকে বাদ দেয়াবো। না না ছোট আম্মা, এমন করবেন না। সেটা যদি না চাও তাই তো বলছি, আমাকে যেন বারবার বলতে না হয়। আমি চাই, অনেক বেলা হয়ে গেছে, গোলাপ পাতা আর চন্দন লাগিয়ে গোসল করতে হবে, আমার অনেক কাজ। ছেলেটা তো অসুস্থ, আর রুনি আমাকে এখন পর্যন্ত একটা টাকাও দেয়নি, আর কিছু বলতেও তো পারছি না। বড় লোকের মেয়ের ফাঁদে পড়ে এখন না এই বাড়ির কাজটাই হারাই। আসুন আসুন, শীতের নারকেল পিঠা, শীতের নারকেল পিঠা, মজার মজার পিঠা। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। আরে আলিম সাহেব যে, আসুন আসুন। এই যে জাফর, তোমার দোকানে নতুন কি এসেছে দেখি? এই যে সাহেব, এই পিঠাগুলো খেয়ে দেখতে পারেন। এগুলো ব্যবসায়ী জমির চৌধুরীর মেয়ে রুনির হাতের বানানো পিঠা। তাই নাকি? দাও তো, খেয়ে দেখি একটা। খারাপ না। এগুলো কি? এগুলো আমাদের আমাদের গ্রামের এক মেয়ের হাতে বানানো পিঠা, ওর নাম মিতা। দেখি, এটা একটা দাও তো, খেয়ে দেখি। এই পিঠা খাবেন সাহেব? এটা তো কম দামি পিঠা। বেশি দামি কম দামি বুঝি না, আমার কাছে স্বাদটাই আসল। দাও দাও। বাহ, এটা কার পিঠা? এত মজাদার! রুনির দামি পিঠার চেয়ে এটা তো অনেক ভালো, স্বাদে যেন স্বর্গ। এটার দাম তো আরো বেশি হওয়া উচিত। গরিবের মেয়ের পিঠা সাহেব, কে আর দাম দেবে বলুন? সবাই রুনির বানানো পিঠাই তো খাচ্ছে। এই যে জাফর ভাই, আমার পিঠা বিক্রির কি খবর? পিঠা তো খুব ভালো বিক্রি হচ্ছে রুনি আপা। বাহ, তাহলে তো বেশ। আরে আদিম চৌধুরী এখানে? কি আশ্চর্য! তুমি জমির সাহেবের মেয়ে রুনি, আমাকে চেনো? আপনাকে চিনব না কেন? 10 গ্রামের মধ্যে সবচাইতে বড় খাবারের দোকানটাই তো আপনার। আলিম সাহেব, এই যে মিতা। আরে, তুমি সত্যিই মিতা? তোমার বানানো পিঠা খেয়েছি, অসাধারণ লেগেছে। ওর বানানো পিঠা? কোনগুলো ওর বানানো পিঠা?
এই যে এই পিঠাগুলো মিতা বানিয়েছে। এই পিঠা? এইগুলো কোনো পিঠা হলো? কেমন অদ্ভুত দেখতে। এসব ভালোবাসা মিশিয়ে পিঠা বিক্রি করা যায় না। দেখতে সুন্দর হওয়াটাও একটা ব্যাপার আছে, ভালো জিনিস দিয়ে বানানোর ব্যাপার আছে। আমার পিঠা সেরা জাতের নারকেল, সেরা গুড় আর সেরা চালের গুঁড়ো দিয়ে বানানো, সব নামি দামি। আচ্ছা বেশ, কার পিঠা ভালো সেটা নিয়ে বিতর্ক পরে করা যাবে। তোমাদের দুজনের জন্যই আমার একটা প্রস্তাব আছে। তোমরা দুজনে আগামীকাল পিঠা বানিয়ে নিয়ে এসো। যার পিঠা ভালো হবে তার পিঠা আমার দোকানে বিক্রি করা হবে। সত্যি? এ তো দারুণ সুযোগ। তাহলে ওই কথাই রইল, তোমরা প্রস্তুতি নাও, কেমন? আমি জানি আমি জিতব, কারণ আমার পিঠা সেরা জিনিস দিয়ে বানানো হবে, যে খাবে তারই ভালো লাগবে। আমি জিতব, আমার মন বলছে। আমি পিঠা বানাতে ভালোবাসি, আর ভালোবেসে কিছু করলে সেটা সেরা জিনিস হয়। সেরা হয় না? দাঁড়াও, তোমার সেরা কাজের ব্যবস্থা করছি। আলিম চৌধুরীর দোকানে আমার পিঠা যেভাবেই হোক বিক্রির ব্যবস্থা করতে হবে, কারণ ওখানে যারা আসে তারা সবাই ধনী লোক। ওখানে পিঠা বিক্রি করতে পারলে আমার টাকা পয়সার কোনো অভাব হবে না, আর আমার তো প্রচুর টাকার দরকার। শোনো, এই মেয়ে, শোনো বলছি। আমাকে ডাকছো? তুমি তো অনেক ভালো পিঠা বানাতে পারো। আমার এই পিঠাগুলো খেয়ে দেখো তো কেমন হয়েছে। আহ, এখন বানাও পিঠা। খালা, ও রহিমা খালা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? খাটবো না তো করবো কি বল মা? ওই জমির সাহেবের মেয়ে রুনি আমায় দিয়ে প্রতিদিন পিঠা বানিয়ে বিক্রি করে। আমায় টাকা দেবে বলে এখন পর্যন্ত একটা টাকাও দেয়নি। আবার হুমকি দেয় তার বাবাকে বলে কাজ থেকে সারিয়ে দেবে। এখন প্রতিদিন এত খাটুনি আর সহ্য হয় না। কেঁদো না খালা, কেঁদো না। গরিবের কি কষ্টের শেষ আছে? কি রে পিঠাওলি, এইভাবে কাঁদছিস কেন? লতা, আমার মনটা এমনিতেই ভালো নেই। যা তো যা, আমার কাটা খাইয়ে নুনের সেটা দিতে আসিসনি। আচ্ছা আচ্ছা, দেব না। তা কি খুঁজছিস? নারকেল? হ্যাঁ। তোর এই হাত দিয়ে তুই কি করে কাজ করবি? হাত তো পোড়া। এখন কি পোড়া হাতেও পিঠা খাওয়াবি নাকি? আমি নারকেলের পুর ঠিক মতোই বানাতে পারবো, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই আমাকে জ্বালাস না তো, তোর নিজের সরকায় তেল দে। আমি তোকে জ্বালাতে আসিনি, খবর জানাতে এসেছি। তুই কোনো নারকেল পাবি না, মা সব বিক্রি করে দিয়েছে। তুই তো খুশি হবি, আমার যন্ত্রণা দেখলে তোর তো খুশি হয়। হালিম সাহেবের দোকানে আমার আর পিঠা বিক্রি করা হবে না। আমার স্বপ্ন ভেঙে গেছে। এইবার তুই আরো খুশি হ। হ্যাঁ, খুব খুশি। খুশিতে নাচতে ইচ্ছে করছে। এই নে। কি এটা? খুলে দেখ। ও আচ্ছা, তোর তো হাত পোড়া, দাঁড়া আমি দেখাচ্ছি। নারকেল? হ্যাঁ রে, মায়ের কাছ থেকে আমি লুকিয়ে রেখেছিলাম। লতা, তুই? আমি জাফর ভাইয়ের কাছ থেকে সব শুনেছি। সব সময় তোর পিঠা বানানো নিয়ে মজা করেছি, তোর মনে কষ্ট দিয়েছি। কিন্তু গরিবেরও তো স্বপ্ন দেখার অধিকার আছে, আর সেই অধিকার নিয়ে তুই এগিয়ে যা। গরিবের শীতের নারকেল পিঠা দিয়ে তুই সবার মন জয় করে নিবি, এটা আমি খুব ভালো করেই জানি। আমি তোর এই উপকারের প্রতিদান কি করে দেব লতা?
প্রতিদান দিতে হবে না, শুধু জিতে দেখা। ওই রুনির অহংকার ধ্বংস করে দে। সে বুঝলাম, কিন্তু আমি পিঠা বানাবো কি করে? অনেক পিঠা বানাতে হবে। আমি না হয় কোনো মতে পুর বানাতে পারবো, কিন্তু পিঠা ভাজার কাজ সেটা কি করবে? হ্যাঁ, এতগুলো পিঠা। চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি। রহিমা খালা, রহিমা খালাই তোকে সাহায্য করবেন, আর আমি তো আসি। চল কাজে লেগে পড়ি। আলিম সাহেব, আপনি আমার পিঠা খেয়ে দেখুন, সেরা পিঠা। আর ওই গরিব মেয়েটার পিঠা দিয়ে আপনার পোষাবে না। পিঠা তো আমি খেয়ে বিচার করব না, বিচারকেরা আসছে, তারাই বিচার করবে। আমি একা খাবো না। তাই নাকি? বেশ বেশ, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, ওই তো, ওরাই বিচারক। হ্যাঁ, ওরা ওরা বিচারক? ছি 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 ছি, এরা আমার পিঠার বিচার করবে? এরা তো আমার পিঠার সামান্য অংশও কিনতে পারবে না। অপেক্ষা করো, আরো আছে। ও, এনারাও বিচারক? যাক বাবা, বাঁচলাম। এনারা তো আমার দামি পিঠার কদর করবেই। হ্যাঁ রুনি, এনারা সবাই বিচারক। এদেরকে তোমার পিঠা খাওয়াতে হবে। তুমি আর মিতা যত্ন করে ওদের পিঠা পরিবেশন করো। জি আলিম সাহেব, আমি যাচ্ছি। আমিও যাচ্ছি। এটা গরিবের শীতের নারকেলের পিঠা, খেয়ে বলুন কেমন হয়েছে। এই যে, আমার এই পিঠার নাম স্বর্ণপুলি পিঠা। দামি নারকেল গুড় দিয়ে তৈরি করা। আপনারা বলুন, কোন পিঠা বেশি ভালো লেগেছে? শীতের নারকেলের পিঠাই বেশ ভালো লেগেছে। তোমরা গরিব, তোমাদের জন্য ওই জঘন্য পিঠাই ভালো লাগবে। রুনি, থামো। আর আপনাদের? আমাদেরও গরিবের শীতের নারকেলের পিঠাই ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু কি করে? আমার পিঠা তো কত মজার পিঠা, দামি পিঠা, আর আপনাদের কিনা ওই গরিবের পিঠাই ভালো লাগলো। আপনাদের মতো এমন ধনী লোকেদের এমন রুচি আমি আশা করিনি। তোমার মনে হচ্ছে এনারা ধনী লোক? আচ্ছা, আপনারা এবার আপনাদের পরিচয় দিন। আমি রসুল মিয়া, চাষি, আর এই হচ্ছে আমার স্ত্রী আমেনা, আলিম হুজুরের বাড়িতে কাজ করে। হ্যাঁ, কি বলছো? আমি হাসান চৌধুরী, ব্যবসায়ী, আর ইনি আমার স্ত্রী রুবিনা। কিন্তু চাকচিক্য দিয়ে কোনো কিছু বিচার করা ঠিক না। তোমার পিঠা যেমন দামি জিনিস দিয়ে তৈরি হলেও ওই মিতার বানানো পিঠার মতো সুস্বাদু হয়নি, কারণ এতে ভালোবাসার অভাব আছে। সেদিন আমার মনে হয়েছিল তুমি খুব অহংকারী, তুমি যেন একটু শিক্ষা পাও, তাই আমি এই প্রতিযোগিতার আয়োজন করেছি। যাই হোক, আশা করি তুমি বুঝতে পেরেছ। সুতরাং আজকের বিজয়ী মিতা। মিতার পিঠাই আমার দোকানে এখন থেকে বিক্রি করা হবে। সত্যি লতা, আমি জিতে গেছি, আমি জিতে গেছি লতা। আমি জানতাম তুই পারবি। আলিম সাহেব, আপনি কিন্তু ভুল করছেন। ওই গরিবের শীতের নারকেলের পিঠা কেউ খাবে না, আপনার ব্যবসায় ক্ষতি হবে। রনি, তুই নাকি রহিমাকে দিয়ে পিঠা বানিয়ে সেটা বিক্রি করছিস, কিন্তু রহিমাকে পারিশ্রমিক দিস না। আবার নাকি ওকে ভয় দেখিয়েছিস যে কাজ থেকে বের করে দিবি। না বাবা, আমি তো। বাড়ি চল, তোর সাথে আমি ওখানেই কথা বলবো। তাহলে ওই পিঠা আসলে রহিমা বানিয়েছে, রুনি নয়? রুনি তুমি
মিথ্যা কথা বলেছ। তোমার বানানো পিঠাও তাহলে গরিবদের বানানো পিঠা। অবশেষে তাহলে গরিবের শীতের নারকেল পিঠারই সত্যিকারের জয় হলো।